আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতীয় আনন্দবাজার অনলাইন পত্রিকায় একটি চাঞ্চল্যকর তথ্য আজকে আপনাদের সবার সামনে শেয়ার করব। শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশে অপরাধে অভিযুক্ত অনেকে গ্রেফতার না করে গুম করে দেওয়া হতো। ক্ষমতায় আসার পর এই অভিযোগ তুলেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এবার তাদের তদন্ত কমিশন সেই সমস্ত গুমের ঘটনায় প্রতিবেশী ভারতের যোগ রয়েছে বলে অভিযোগ তুলল। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বিএসএস এই খবর প্রকাশ করেছে। হাসিনা সরকারের আমলে বিভিন্ন অভিযোগের সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি তদন্ত কমিশন গঠন করে বাংলাদেশ। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশন সম্প্রতি একটি রিপোর্ট তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হাতে। হাসিনার আমলে গুমের ঘটনাগুলিতে ভারতের যোগের কথাই শুধু নয়, এই রিপোর্টে দাবি করা হয়েছে এখনও কিছু বাংলাদেশি বন্দী ভারতের জেলে আটকে থাকতে পারে। ভারতের সঙ্গে হাসিনার ঘনিষ্ঠতা প্রথম থেকেই ভালো চোখে দেখছে না ইউনূসের সরকার। তাদের তদন্ত কমিশন এও দাবি করেছে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় করা হয়ে থাকতে পারে। সেই সব বন্দির সম্ভাব্য ভাগ্য সম্পর্কেও দুই দেশের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে। এই দাবির প্রেক্ষিতে দুটি জনপ্রিয় মামলার কথা উল্লেখ করেছে কমিশন। প্রথম মত বলা হয়েছে সুখরঞ্জন বালির কথা, যাকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের চত্বর থেকে অপহরণ করা হয়েছিল। পরে তাকে ভারতের জেলে পাওয়া যায়। দ্বিতীয়ত বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের কথা উল্লেখ করা হয়েছে, যার অভিজ্ঞতা থেকেও ভারত বাংলাদেশের যোগের প্রমাণ মেলে বলে দাবি করেছেন। 2015 সালে ঢাকা থেকে সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেই অভিজ্ঞতার বর্ণনা করেছেন তিনি। ইউনূসের কাছে গত সপ্তাহে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বাংলাদেশের এই কমিশন। রিপোর্টের শিরোনাম ছিল সত্য উদ্ঘাটন। এই রিপোর্টে বলা হয়েছে হাসিনার আমলে 3,500-এর বেশি মানুষকে গুম করা হয়েছিল। হাসিনা এবং তার একাধিক উপদেষ্টা মন্ত্রীদের সরাসরি যোগ ছিল সে সব ঘটনায়। মূলত বাংলাদেশের আধা সামরিক বাহিনী র্যাবের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর মাধ্যমে গুম করানো হতো বলে দাবি করেছেন কমিশন।